বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজ আমি আবার নিয়ে হাজির হয়েছি একটি নতুন পদ। আজকে রান্নার মূল উপকরণ মানকচু। আমি একটি মানকচু নিয়েছি, দেখুন এরকম সাদা, সচরাচর এরকম হলে গলা ধরে না মানকচুর। আর দ্বিতীয় উপকরণ পেঁয়াজ। এবারে আমি মানকচুটা মাঝখান থেকে কেটে নেব, কারণ এতটা মানকচু আমার আজকের রান্নায় প্রয়োজন হবে না। অর্ধেক মানকচু নেওয়ার পরে আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। মানকচুর খোসা বেশ মোটা করেই ছাড়াতে হয়। আমি প্রথমে উপরের স্তরটা কেটে নিচ্ছি, পরে এর গায়ে যে চোখের মতন ছোট ছোট থাকবে সেই খোসার নিচের অংশ, সেটাকে আবার আলাদা করে ছুলে নিয়েছি। এবার আমি প্রথমে লম্বা লম্বা একটা আকৃতির পিস করে নিয়ে এইটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এই রান্নার জন্য মানকচু কিন্তু বেশি মোটা কাটলে হবে না। লম্বা লম্বা আলু ভাজার মোটা মোটা আলু ভাজাগুলো আমরা যেরকমভাবে কাটি আলু, সেই রকমভাবে কেটে নেব। মানকচুর অনেক রকমেরই পদ হয়। আজকের এই রান্না কিন্তু বেশ অভিনব। লম্বা করে কেটে নেবার পরে একটু গরম জলে আমি লবণ মিশিয়ে দিলাম। এবার হালকা এই বুড়ি বুড়ি ধরলে, জল ফুটতে শুরু করলে এর মধ্যে আমি কেটে রাখা মানকচুগুলো দিয়ে 1 মিনিট মতন ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। বেশি সেদ্ধ করব না, কারণ বেশ সরু করে কেটেছি, বেশি সেদ্ধ করলে গলে যাবে। এবারে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এভাবেও তুলে নিতে পারেন আপনারা, বা বড় ছাঁকনিতে জল ঝরিয়ে নিতে পারেন, তারপরে টিস্যু পেপার দিয়ে মুছে জল শূন্য করে নিতে পারেন। এবার কড়াইয়ে আমি 2 থেকে একটু বেশি, 2 টেবিল চামচের একটু বেশি তেল নিয়ে নিলাম। নিয়ে আমি এই মানকচুর টুকরোগুলোকে ভালো করে আলু ভাজার মতো করে ভেজে নিচ্ছি। আমার কিছু কিছু কাটা খুব সরু হয়ে গেছিলো, তাই অনেকগুলো বেশ ছোট টুকরো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি তেল ঝরিয়ে নেওয়ার জন্য একদিকে সরিয়ে দিয়ে বাকি তেলে বাকি সিদ্ধ করা মানকচুগুলো দিয়ে দিলাম। এইভাবে ভেজে নেব বলে, ভাজাটা কিন্তু বেশ সুন্দর করে করতে হবে। এবার একটা পেঁয়াজ আমি কুড়িয়ে নিচ্ছি। ওই মানকচু ভাজা তেলের মধ্যেই আমি এই কোড়ানো পেঁয়াজটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব শুধু পেঁয়াজ। এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু লালচে রং ধরলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো। সবই প্রায় পরিমাণ ওই 1/2 চা চামচ মতো। অল্প একটু জল দিয়ে দিলাম। এভাবে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব অল্প আঁচে। আর একটু জল দিয়ে দিলাম। মশলার কষানোটা কিন্তু বেশ সুন্দরভাবে করতে হবে, ধৈর্য ধরে সময় নিয়ে। সামান্য লবণ যোগ করলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি উষ্ণ জল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কোকোনাট মিল্ক পাউডার। এটা আপনারা ফ্রেশ কোকোনাট মিল্ক দিয়েও করতে পারেন, তাতে বেশ ভালো হবে, অথবা লিকুইড মিল্ক পাউডার দিয়েও করতে পারেন। এই নারকেলের দুধ এবার মশলার সাথে মিশিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মশলার যে থোকা থোকা হয়েছিল সেরকম যেন না থাকে, পুরো মিশে যায়। আরেকটু জল দিয়ে দিলাম। এবারে সামান্য একটু এই 1/2 চা চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনি, লবণ এগুলো আপনারা নিজেদের টেস্ট মতন দেবেন। একটু হলুদ যোগ করে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, মিনিট 2 তো অবশ্যই ফুটতে দেব। যখন ফুটে উঠেছে, এবার একটু নেড়ে আমি এর মধ্যে ভেজে রাখা মানকচুগুলো দিয়ে দিলাম। এই রান্নাটাতে আলু ভাজার মতন এরকম কেটেও যেমন আপনারা করতে পারেন, আবার মানকচুকে পাতলা পাতলা চাকা চাকা করে কেটেও করা যায়।
একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে হালকা টেনে এসেছে, অল্প গ্রেভি গ্রেভি থাকতেই নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মানকচুর পুরনো রান্না। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। আরও এমন রান্না দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।